সাফে বাংলাদেশের মেয়েরা নিজেদের শ্রেষ্ঠত্ব দেখাচ্ছে বেশ কবছর ধরেই। দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে যে দেশগুলো বাংলাদেশকে চ্যালেঞ্জ জানায় সেখানে প্রথমেই থাকে ভারত। নারী ফুটবলে বাংলাদেশ ভারত ম্যাচ মানেই একটা আলাদা উত্তেজনা। চাংলিমিথাং স্টেডিয়ামেও অর্পিতাদের সেই চ্যালেঞ্জটা জানালো ইন্ডিয়ার মেয়েরা। ম্যাচের শুরু থেকেই আকাশে নীলের মেয়েদের সাথে ঠিক গুছিয়ে উঠতে পারছিল না লাল সবুজরা। দারুণ পাসিং, বল কন্ট্রোল, খেলার স্পিড দিয়ে বারবার বাংলাদেশের ডি বক্সে ঢুকে গেছেন জুলান নিরারা। ফলাফলটাও পেয়েছে দ্রুতই। 14 মিনিটে পার্ল ফার্নান্দেজের দারুণ শট থেকে লিড নেয় ভারত। প্রথম 30 মিনিট একেবারেই সুযোগ খুঁজে পায়নি বাংলাদেশ। বারবার গোলপোস্ট ছেড়ে মাঝ মাঠে চলে আসা বাংলাদেশের গোলকিপার ভারতকে আরও কিছু সুযোগ তৈরি করে দেয়। তবে সেগুলো কাজে লাগাতে না পারায় 1-0 গোলেই শেষ হয় ফার্স্ট হাফের খেলা। সেকেন্ড হাফে যেখানে ভারতের একাধিক খেলোয়াড়কে বদলাতে হয়েছে ক্র্যাম্পিংয়ের কারণে, সেখানে জারি ছিল বাংলাদেশের মেয়েদের ছন্দহীন খেলা। গোছানো সুযোগ তৈরি হয়নি একটাও। উল্টো 75 মিনিটে দ্বিতীয় গোল হজম করে বাংলাদেশ। শেষ পর্যন্ত 2-0 গোলের এই স্কোর লাইন নিয়েই মাঠ ছাড়তে হয়েছে অর্পিতাদের। পুরো ম্যাচে মেয়েদের এলোমেলো খেলায় হতাশা প্রকাশ করলেন কোচ মাহবুবুর রহমান লিটুও। আজকে টোটাল টিমই ভালো খেলেনি আমার চোখে, আর বিশেষ করে মিডফিল্ড এবং ডিফেন্স দুই ইউনিটই প্রপার খেলাটা খেলতে পারেনি। তো কিছু ভুল ত্রুটি তো হয়েছে। তো এই নেক্সট ম্যাচে আমরা এই ভুল ত্রুটিগুলি প্র্যাকটিসে ওদের ভিডিও দেখাবো এবং প্র্যাকটিসে এটা সংশোধন করার চেষ্টা করব। ইনশাল্লাহ নেক্সট ম্যাচ আমরা আবার কামব্যাক করব। রাউন্ড রবিন পদ্ধতির এই টুর্নামেন্টে ভুটানের সাথে জিতে সাফ অনূর্ধ্ব-17 নারী চ্যাম্পিয়নশিপের শুরুটা ভালো হয়েছিল বাংলাদেশের। দ্বিতীয় ম্যাচে ভারতের কাছে হেরে কিছুটা পিছিয়ে গেল মেয়েরা। সারা মাহবুব, স্টার নিউজ।